দেখো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে হরিদ্বার। এই যে ছেলে মেয়ে বসে পড়েছে, আমরা লোকাল ট্রেন ধরে নিয়েছি, ব্যান্ডেল লোকাল ধরেছি 10:45-এ। এই যে আমি একটুখানি ভালো করে সেলফি পোজ দিয়ে দিয়েছি। এই যে আমরা সেলফি তুলে নিয়েছি হাওড়া স্টেশনে গিয়ে। ট্রেন তখন আসতে অনেকটা দেরি ছিল। চলে এসেছি হরিদ্বারে, দেখো ছেলে মেয়ের সেলফি। তারপরে আমরা সেলফি তুললাম কয়েকটা হরিদ্বার স্টেশনে নেমে। এবার আমরা ওখান থেকে ছোট করে ভিডিও করলাম হরিদ্বার স্টেশনটাকে দেখাবার জন্য তোমাদেরকে। তোমরা কমেন্ট করো কেমন হয়েছে। দেখো এবার আমরা বিক্রম নেবো, আমি টোটো নেবো, দিয়ে আর একটা সেলফি তুললাম বাবার সঙ্গে। তোলার পরে ওখান থেকে আমরা যথারীতি বেরিয়ে গেছি। এবার আমরা হোটেলে ফ্রেশ হয়ে দেখো শিবের মন্দির, আমরা হাইকিং করে ঘাটের দিকে রওনা দিচ্ছি। ছেলে মেয়ে, আমি, মা, ননদ সবাই যাচ্ছে। শুধু এখানকার এত স্টল, এত দোকান, ধারণার বাইরে কি নেই, এবং দাম এতটাই কম, ধারণার বাইরে। সব একটা রিজনেবল প্রাইস রয়েছে। প্রত্যেকটা মানুষের কিছু হতে কোনটা সব কিছু রয়েছে। ঠান্ডার কিছু পোশাক দিয়ে তার সঙ্গে সোয়েটার, হার, কানের, সব কিছু। দেখো তুমি কাঁসারের বাসনপত্র খুব সুন্দর, একদম দাম খুব কম। খালি ডাকছি যে ঘুরে আসুন ঘুরে আসুন, না আগে ঘুরে আসি তবে আসবো। বাসনগুলো শুধু দেখো কত সুন্দর। আর ওই সময়টা তো ছেলে মেয়ে আমার যেরকম, সে দেখো কত রকম আনন্দ, কত রকমের আশার মধ্যে সুন্দর সুন্দর কত অনেক রকমের জিনিস দেখলে তোমার মন করবে। চারিদিকে শুধু দোকান আর দোকান আর লোকেরা, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আমি যতটা পেরেছি ভিডিও করে তোমাদের দেখাবার চেষ্টা করেছি। তোমরা অতি অবশ্যই আসবে, আসলে হরিদ্বারে ঘুরতে আসলে অন্তত দোকানগুলো থেকে কিছু না কিছু কিনতে পারো, তোমাদের ভালো লাগবে। সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়, দেখলে মন ভরে যাবে। এত সুন্দর জিনিস। দেখো চলে এসেছি হরিদ্বারে হাইকিং ঘাটে। এই যে আমরা ছেলে মেয়ে ফটো করা শুরু করে দিয়েছে। জুতো ফুটো খুলে এবার ওখানে ভিডিও করছি। দেখো সন্ধ্যেবেলাটা অপরূপ সুন্দর লাগে। প্রচণ্ড শীতল বাতাস বইছে, তার সঙ্গে মন্দিরে ঢুকলাম। দেখো মন্দিরের ঘন্টা বাজে তোমরা হরিদ্বার অবশ্যই একবার আসবে, খুব সুন্দর জায়গা। দেখো এখানে দেখার কোনো শেষ নেই। এখানে আসলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এত সুন্দর এই গঙ্গা ঘাট, জয় গণপতি বাপ্পা। এত সুন্দর যে গঙ্গা ঘাট, তোমরা না দেখলে নিজের চোখে সত্যি বিশ্বাস করতে পারো না। আমার তো খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। সুন্দরভাবে ঠাকুরের দর্শন করেছি, গঙ্গার জলে ফুল দিয়ে পুজো দিয়েছি, গঙ্গার জল নিয়েছি। চানটা করা হয়নি, জানি না হবে কি না, কালকের দিনটাও তো আছি। কিন্তু জলের যা স্রোত, ধারণার বাইরে। দেখো অনেকেই এখানে স্নান করছে, বাচ্চা ছোট বড় সব মিলিয়েই। আসলে এটা তো পবিত্র একটা ঘাট, সেখানে চান করলে মানুষের মন অনুযায়ী সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা ধুয়ে যায় এবং পাপের মোচন হয়। এখানে হরিদ্বার মানে হরির দ্বার, শ্রীকৃষ্ণের এখানে পদযুগল আমরা ধরতে পারি। যার জন্য এখানে একটা পবিত্র জায়গা। লোকে পাপ করলে সে পাপটা পূরণ হয়ে যায় এই গঙ্গার জলে চান করলে, লোকের ধারণা আর কি। আর জল তো নয়, মানে অত্যাধিক পরিষ্কার, এত সুন্দর পরিষ্কার জল, ধারণার বাইরে। সত্যি খুব সুন্দর, সচক্ষে দেখা। আমাদের এই গঙ্গা আর এই গঙ্গার মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
কটা সেলফি তুলে নিলাম। দেখো ছেলে মেয়ে কিন্তু প্রণামের পোস্ট দিয়েছে। আমরা সেলফি তুলে এবার তোমাদেরকে জলের স্রোতটা দেখাবো, শুধু দেখবে জলের কি স্রোত, মানে অত্যাধিক। এখানে দেখো লক্ষ্মী গণেশের মন্দির, গিয়ে একটু প্রণাম করে এলাম, একটু প্রসাদও খেয়ে এলাম, সবাই পুজো দিচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। এই যে এখানে বললো ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা বন্ধ করো, তো বন্ধ করে দিলাম ক্যামেরা। এই যে বিখ্যাত ঘড়িটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে মেয়ে জল নিয়ে একটু খেলা করতে চাইলো, জল নিয়ে জলেতে নেমেছে। এই যে আমরা জলে একটা ফটো তুলে নিলাম, একটু পা ধোয়া হলো। কি কনকনে ঠান্ডা জল, জলের স্রোতটা শুধু দেখো তোমরা, এত জলের স্রোত ধারণার বাইরে। এই জলে যদি কেউ ভেসে একবার চলে যায় সে কিন্তু আর উঠতে পারবে না। অত্যাধিক শীতল জল এবং অত্যাধিক পাওয়ারফুল, এতটাই এই জলের মানে বেগ কি বলবো, ধারণার বাইরে। দেখতে ভীষণ সুন্দর, তার গর্জনও শশা করে গর্জনও হচ্ছে। তাই উপরটায় উঠে বেশ ভালো পোস্টে কয়েকটা আবার সেলফি তুলে নিলাম। আর এই যে ছেলে মেয়ে দুষ্টুমি করতে করতে জলের মধ্যে যা পাচ্ছে ফেলছে। দেখো অনেকগুলো চেন দেওয়া রয়েছে, যদি কেউ চান করে, যদি কোনো রকম প্রবলেম হয় ওই চেনটা থেকে তারা চান করতে পারে, সুতরাং ভেসে যাবে না। এই যে আমার নাও দেখে সেলফি তুলে নাও, আমাকে দেখা যাচ্ছে তো। আর এই দেখো ছেলে মেয়েকে দেখো, দেখেছো কোনো কথা শুনছে না। ওই থেকে দিদা তো ভীষণ রেগে যাচ্ছে, চেঁচাচ্ছে। আর ওই যে দেখো ওদিকে ব্রিজটা রয়েছে, ব্রিজের মধ্যে কি সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ। আর এদিকেও চেন দিয়ে চান করার সিস্টেম আছে। জল বয়ে যাচ্ছে, অজস্র ধারা বয়ে যাচ্ছে দেখো, গঙ্গার জল। আর এই যে ব্রিজটা, এই ব্রিজ থেকে ওইদিকে যাওয়া যায়। ব্রিজে দাঁড়িয়ে দুটো ফটো তুলে নিলাম ছেলে মেয়েকে পোস্ট দিয়ে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু প্লিজ বলো। আর অতি অবশ্যই যদি পারো হরিদ্বার ঘুরতে এসো, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা।